কাতার থেকে কাস্টমার তার প্রিয় মানুষের জন্য কেক অর্ডার করেছে। মানে দূরে থেকেও যে ভালোবাসা প্রকাশ করা যায় এটাই হচ্ছে তার প্রমাণ। কাতার থেকে একজন ভাইয়া আমাকে নক করে তার প্রিয় মানুষের জন্য এই কেকটা অর্ডার করেছে। ভাইয়া যেহেতু দেশের বাইরে থাকেন তাই আমাদের মাধ্যমে ভাইয়া এই সারপ্রাইজ কেকটা আপুর জন্য পাঠিয়েছে। আমি শিওর আপু এই কেকটা পেয়ে অনেক বেশি খুশি হবে। কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের কেক। আর এটা যেহেতু সারপ্রাইজ কেক যাবে তাই ভাইয়া ফুল পেমেন্ট করে দিয়েছে। আমাকে শুধু বলেছে সুন্দর করে যেন আমি সময় মতন ডেলিভারি করি। যদিও আমাদের পেজ থেকে একটা কেকের ডিজাইন ভাইয়া আমাকে চুজ করে দিয়েছিল, তারপরও আমাকে বারবার করে বলে দিচ্ছিল যেন আমি পার্সোনালি মানে আমার মন মতন ডিজাইন করে কেকটা খুব সুন্দর করে বানিয়ে পাঠাই। আগে থেকে অ্যাডভান্স নিয়েছি বলে যে কাজের মধ্যে কোনো হেরফের করব এমন কিন্তু কোনো চান্স নেই। আবার এমনও না যে আগে থেকে অ্যাডভান্স নিয়েছি সেই জন্য কেকটা আগে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিব, সেরকমও কিন্তু আমি করিনি। যেহেতু কেকটা আজকেই ডেলিভারিতে যাবে তাই আমি আজকে সকালেই কেকটা আমি ভাইয়ার জন্য তৈরি করেছি। আপনারা অনেকেই মনে করেন যে আগে থেকে অ্যাডভান্স করলে কেকটা মনে হয় আপু আগেই তৈরি করে রেখে। বিষয়টা কিন্তু একদমই সেরকম না। আমার কাছে যখন কাস্টমাররা কেক অর্ডার করে তখন কিন্তু আমি কেকটা আগে থেকে বানিয়ে রাখি না। কেকটা যেদিন ডেলিভারিতে যাবে আমি কিন্তু কেকটা সেদিনই তৈরি করি, কারণ আমি চাই আমার কাস্টমার সব সময় আমার কাছ থেকে ফ্রেশ কেকটা খাক। এই জন্য আমার কেকের রিভিউগুলো মাশাআল্লাহ খুব ভালো আসে। আলহামদুলিল্লাহ আমার কেক খেয়ে কোনো কাস্টমার কখনো বলতে পারেনি যে আমি কোনো বাসি কেক পাঠিয়েছি। যাই হোক, কথার ফাঁকে একটু বলে রাখি, আমরা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি করি। চট্টগ্রামের বাইরে কোনোভাবেই কেক ডেলিভারি করা পসিবল না। আপনারা যারা চট্টগ্রামে থাকেন কিন্তু সিটির ভেতরে থাকেন না তারাও কিন্তু কেক নিতে পারবেন না। শুধুমাত্র সিটির ভেতরে যারা আছেন শুধুমাত্র তাদেরকেই আমি কেক দিতে পারবো। আপনারা অনেকেই সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, মিরসরাই, ফেনী, রাউজান, আনোয়ারা এসব জায়গায় থাকেন, তারা অনেকেই রিকোয়েস্ট করেন আমার কাছ থেকে কেক নেওয়ার জন্য, কিন্তু আমি দুঃখিত এত দূরে কোনোভাবেই একটা কেক ডেলিভারি করা পসিবল না। যাই হোক, কেকটাকে আমি সুন্দর করে ক্রাম কোটিং করে মেইন ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন একটা 133 নম্বর নজেলের সাহায্যে কেকের উপরে এবং নিচে বর্ডার তৈরি করে দিচ্ছি। এই কেকের ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল। আমি এর আগেও এই ধরনের কেক বেশ কয়েকবার তৈরি করেছি। এই ভিডিওর মাধ্যমেই একটা অফার ঘোষণা করি। 12ই নভেম্বর আমার জন্মদিন, তাই এই বছর আমার জন্মদিন উপলক্ষে ইচ্ছে করছে আপনাদেরকে খুব বড় একটা ধামাকা অফার দিয়ে দেই। 500 ml বক্সে টাপ কেক দিব আপনাদেরকে শুধুমাত্র 200 টাকায়। এটা শুধুমাত্র আমার বার্থডে উপলক্ষে দিচ্ছি। আর এই অফারটা থাকবে শুধুমাত্র শুক্রবারের জন্য, মানে শুক্রবারেই কিন্তু এই কেকটা ডেলিভারি যাবে। কমপক্ষে ফেলে দিলেও 10 জন মিনিমাম এই কেকটা অর্ডার করতে হবে। 10 জনের কম যদি অর্ডার করেন তাহলে এই অর্ডারটা কিন্তু আমি নিব। 12ই নভেম্বর আমার জন্মদিন, কিন্তু আমি আপনাদেরকে টাপ কেকগুলো ডেলিভারি করব 14ই নভেম্বর। 14ই নভেম্বর রোজ শুক্রবার আমি আপনাদেরকে টাপ কেকগুলো ডেলিভারি করব। আপনারা আপনাদের পছন্দ মতন টাইমে কেকগুলো পারচেজ করতে পারবেন। অফারের কেক নিয়ে আমি বাকি ডিটেলস পরে অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটার মধ্যে শেষে আমি কিছু লাল রঙের রিবন দিয়ে দিয়েছি। আর লেখাটা আমি ভিডিওতে দেখাইনি, কারণ লেখাটা লিখতে অনেকক্ষণ সময় লেগেছে আর অনেক ধৈর্য নিয়ে লিখতে হয়েছে। যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে তাই ভিডিও করতে গেলে অনেক সময় নষ্ট হতো, সেই কারণে আমি লেখাটা অফ স্ক্রিনে লিখে নিয়েছি। আমার আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।